জিমিন টেকুকে কাবাডি বন্ধ করে রুম থেকে বেরিয়ে যায়। ও মোচি বেবি, তোমার প্ল্যানটা সেই ছিল। সুগা ছাড়ো তো, প্ল্যান তো এখনো সাকসেসফুল হয়নি। এত ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন চলো তো, ওই লিসা নেকির উপর একটু নজর রাখতে হবে। জেকে যখন তের সাথে ডিয়ারটা করতে রাজি হয়ে গেল, ওর মুখটা দেখার মতো ছিল। সুগা ওইদিকে দেখো, লিসা ড্রিঙ্ক করছে তো। করুক গিয়ে, নেশা করে ভূত হয়ে পড়ে থাকুক। আমি ওই ম্যানেজারকে বলে দিচ্ছি এই মেয়েকে তার রুমে দিয়ে আসবে। এখন চলো তো, এই সময়টা আমরা একটু উপভোগ করি। অন্যদিকে টেকুক একে অপরের এতটাই কাছাকাছি দাঁড়িয়ে আছে, জেকের গরম নিঃশ্বাস তের মুখে চোখে পড়ছে। কি হলো মিস তে, ভয় পাচ্ছ নাকি? ভয় পেতে যাবো কেন? আহা, তুমি কি জানো এখানে কি হয়? এইটুকু জায়গার মধ্যে কি বা করা যাবে গল্প করা ছাড়া? গল্পটা তখনই করা সম্ভব যখন দুজন মানুষ সেম হয়। মানে ধরো তুমি জিমিনের সাথে এখানে আসলে, বাট জিমিন যদি সুগার সাথে আসে তাহলে ব্যাপারটা কিন্তু গল্পেই সীমিত থাকে না। কি হতো? দেখতে চাও কি হয়? এই বলে জেকে থেকে আরো একটু কাছে টেনে নেয়। এখানে খুব গরম, তাই না তে? একটু ঠান্ডা হতে হবে। বলেই যে কেটের ঠোঁটে নিজের ঠোঁট রাখে, একটি হাত নিয়ে যায় তের কোমরে এবং অপর হাত ধীরে ধীরে জামার ভেতরে প্রবেশ করে এবং সোজা চলে যায় তের স্পর্শকাতর অংশে। এগুলো তো তুলোর মতো নরম। খুব কি ব্যথা পাচ্ছে? ও সরি বেবি, এখন ঠিক আছো তো? অন্ধকারের মধ্যে তারা একে অপরকে দেখতে পাচ্ছে না, তবে জেকে ঠিকই বুঝতে পারছে তে তার বসে চলে এসেছে। কুকি। ইয়েস বেবি, কি চাও বলো? জেকে জানে তে এখন কি চাইছে, তবুও সে তের মুখ থেকে শুনতে চাইছে। প্লিজ কুকি। বলো, আমি শুনছি তো। কুকি আমি। বেবি, তুমি কি? তে আর কিছু না বলে কাঁদতে শুরু করে। ডোন্ট ক্রাই বেবি, ডোন্ট ক্রাই, আমি আছি তো। এই বলে জেকে তার হাতের ম্যাজিক দেখাতে শুরু করে। এখন ঠিক আছে তো বেবি? তাদের এই যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় সুগা আর জিমিন। তে, আর ইউ ওকে? ওরা বোধহয় চলে এসেছে। বাট তুমি যেভাবে আমার শার্টটা চেপে ধরে আছো। সরি তে, তুমি ঠিক আছো তো? তুমি তো পুরো ঘেমে গেছো। আই এম সরি তে, আমার উচিত হয়নি তোমাকে এমন দেয়ার। জিমিন বৌদি, আমি ঠিক আছি। সরি বলছো কেন? এটা একটা গেম ছিল, আমি কিছু মনে করিনি। জেকে চল রুমে যাই। জিমিন, তে, তোমরা ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তে, গুড নাইট। আমিও তো আছি এখানে ভাইয়া। সরি, গুড নাইট জিমিন। জেকে আর সুগা চলে যায়। তে ফ্রেশ হয়ে জিমিনের পাশে এসে শুয়ে পড়ে, তবে চোখে তার ঘুম নেই। কিছুতেই ঘুমাতে পারছি না, চোখ বন্ধ করলে। অন্যদিকে জেকের অবস্থাও একই। তে, প্রতি মুহূর্তে এই মেয়ের নেশায় গভীরভাবে পড়ছি। আজ রাতে আর ঘুম হবে না। মিস তে, কে তুমি, কি তোমার পরিচয়? দুজনে রাতটা জেগেই কাটিয়ে দিল। ভোরবেলায় জেকের ফোন ভাইব্রেশন হওয়ায় জেকের ঘুমটা ভেঙে যায়। বল। থ্যাঙ্কস ব্রো, ওকে বাই। মিস তে, এবার শুরু হবে নতুন গেম। কেটে গেছে একটা সপ্তাহ। আজ টেকুক আর ইউনমিনরা বাড়ি ফিরছে, তাদের মাঝে লিসাও আছে। এই এক সপ্তাহে অনেকভাবেই সে চেষ্টা করেছে টের ক্ষতি করার, তবে ইউনমিনদের জন্য তার প্ল্যান সাকসেস হয়নি। শুধু ইউনমিনরাই নয়, আরো একজন ছিল যে টেকে ছায়ার মতো আগলে রেখেছিল এবং প্রোটেক্ট করেছিল। লিসা, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে, তাই আমরা আলাদা গাড়িতে যাই। সুগা, তুই বাকিদের নিয়ে আয়।
লিসা, যাওয়া যাক তাহলে। লিসা এতটাই খুশি হয়েছে যে কিছু বলার অবস্থাতেই নেই। অন্যদিকে তে ভেবে পাচ্ছে না হঠাৎ এই ছেলের হলোটা কি। সেই দিনের পর থেকে তে খেয়াল করে যে কে লিসার সাথে একটু বেশি সময় কাটাচ্ছে। এই যেমন আজকে যে কে লিসাকে সাথে নিয়ে অফিসে এসেছে। মিস তে, গুড মর্নিং। আমার কেবিনে 2 কাপ কফি নিয়ে এসো তো। লিসা, চলো। জাংকুক, তুমি যাও, আমি আসছি, আমার একটু কাজ আছে। ওকে, তাড়াতাড়ি আসবে। আমি কিন্তু বেশি সময় অপেক্ষা করতে পারবো না। চেকে চলে যেতে লিসার আসল রূপ বেরিয়ে আসে। তে ভালো আছে তো? না মানে চোখ মুখের যা অবস্থা করেছো, তুমি তো দেখতে সুন্দরী নও। একটু তো নিজের যত্ন করবে, নয়তো তো কোনো ছেলে পাত্তাই দেবে না। যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। জাংকুক আর আমি কাল রাতে একসাথে ছিলাম, অনেক এনজয় করেছি। আর হ্যাঁ, জাংকুকের থেকে না দূরে দূরে থাকবে। জাংকুক শুধু আমার। এখন যাও, কফি নিয়ে এসো। দেরি করে আসলেও কোনো অসুবিধা নেই। বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি। এই বলে লিসা একটা ডেভিল স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। তে তখনও সেখানেই দাঁড়িয়েছিল এবং তার কানে লিসার বলা সেই কথাগুলোই বাজছিল। খুকি, তুমি এটা কি করলে? কেন করলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে মৃত্যুর আগ পর্যন্ত তুমি শুধু আমারই থাকবে। মাত্র কয়েকটা বছরে তুমি আমাকে ভুলে গেলে। তুমি সেদিনকার বলেছিলে তুমি কাউকে ভালোবাসো, তবে কি সেই মেয়েটা লিসা? এইসব ভাবতে ভাবতেই তে কফি নিয়ে জেকের কেবিনের দিকেই আসছিল। লিসা তাকে দেখে। জাংকুক, আমার চোখে কিছু পড়েছে মনে হয়। হ্যাঁ, কোথায় দেখি? তারা এমন ভাবে দাঁড়িয়েছিল, পেছন থেকে দেখে মনে হবে তারা কিস করছে। তে সেই দৃশ্যটি দেখে। সে তার চোখের জল কাউকে দেখাতে চায় না, তাই সোজা অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। লিসা, তোমার চোখে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো আগেই বেরিয়ে গেছে। তুমি এই ফাইলটাই রাখো তো, আমার কথাটাকে শোনো। জাংকুক, আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। আজ আমার বার্থডে। জেকে একটা ডেভিল স্মাইল দেয় এবং মনে মনে বলে, ও লিসা, তুমি আমাকে কত বড় সুযোগটা করে দিলে তুমি নিজেও জানো না। উড়ছো খুব, এখন উড়তে থাকো। সময় মতো তোমার ডানাটাও কাটবো আর প্রাণটাও। জাংকুক, কি ভাবছো? কিছু তো বলো। ওকে, সন্ধ্যে 7টায় রেডি থেকো। আমরা কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে তোমার বার্থডে সেলিব্রেট করব। লিসা খুশিতে গদগদ হয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। লিসা যেতেই জেকে ডোর লক করে চিৎকার দিয়ে টেবিলে থাকা সমস্ত কিছু ফেলে দেয়। রাগে তার মুখ লাল হয়ে গেছে। জেকে এতটা রেগে কেন গেল? চলো দেখি। টু মাচ, এই মেয়ে এত গায়ে পড়া কেন? তে, কফি আনতে এত দেরি হওয়ার তো কথা নয়। জেকে খোঁজ নিয়ে জানতে পারে তে বাড়ি চলে গেছে। জেকে সিসিটিভি ফুটেজও চেক করে। এই মেয়ের এত সাহস হয় কি করে আমার এঞ্জেলকে কষ্ট দেওয়ার? তে আমাকে ভুল বুঝে চলে গেছে। লিসা এমন কি বলেছে তেকে যার জন্য মেয়েটা এইভাবে চলে গেল? আমাকে জানতে হবে। এই মেয়ে খুব বার বেড়েছে। আমার থেকে আমার এঞ্জেলকে দূরে সরানোর চেষ্টা করছে। আমি থাকতে এটা তো কিছুতেই হবে না, আমি হতে দেব না। জেকে জেনে গেছে তেই তার এঞ্জেল। কিভাবে সেটা গল্পের মাধ্যমে জানতে পারবে। জেকের প্ল্যান ছিল লিসাকে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় তের সাথে করা ব্যবহারের জন্য একটু শাস্তি দেবে, কিন্তু এখন তের কাছে গিয়ে তার ভুল ভাঙাটা বেশি জরুরি। হেই লিসা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, আমি যেতে পারছি না। সরি, ওকে বাই। লিসাকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা মুখের উপরে কেটে দেয়। কুকির যখন আমাকে প্রয়োজন
প্রয়োজন বলছি কেন? ওর তো আমাকে মনেই নেই। আমি এখানে থেকে কি করব? আর কালই পাপাকে বলবো আমার ফেরার টিকিট করতে। এখানে আর এক মুহূর্ত আমি থাকতে চাই না। অফিস থেকে আসার পর থেকে তে কেঁদেই চলেছে। সুগা অনেকবার কল করেছে কিন্তু তে ধরেনি, এমনকি যে কেউ ফোন করেছে তারও ফোন ধরেনি। একটা সময় পর টের চোখটা লেগে আসে, তখনই ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। এই কিরে, এত ফোন করার কি আছে? তে, আমি জাঙ্কুক, তুমি কাকে গরম দিচ্ছ? তাড়াতাড়ি ডোর ওপেন করো। স্যার, আপনি? দরজা খুলবো মানে? ইডিয়েট, দরজা খোলো, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু কেন? ওকে ওকে, আসছি। এই, তুমি কি চাও? তোমার চিন্তায় চিন্তায় আমি মরে যাই। ফোন ধরছিলে না কেন? আর আমাকে না জানিয়ে চলে আসলে কোন সাহসে? তে চুপ থাকবে না, আনসার মি। সে কে এতটাই রেগে গেছে তাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। তের সাহস হচ্ছে না জেকের দিকে তাকানোর। নিজের মনে অনেক কষ্টে সাহস জুগিয়ে তে বলে, আমার শরীর ভালো লাগছিল না তাই। তাই কি ইডিয়েট? মিথ্যেটাও ঠিক মতো বলতে পারো না। কি ঘটেছে সেটা না জেনেই ভুল বুঝে চলে এলে। তে জেকের দিকে তাকালে দেখতে পায় জেকে চোখ জলে ভরে গেছে। তে বুঝতে পারছে না জেকে হঠাৎ এতটা রিয়াক্ট কেন করছে। একটা বারও জানতে চাইলে না তখন ঠিক কি ঘটেছিল? জেকে তেকে ওই সময় ঠিক কি ঘটেছিল সবটা খুলে বলে। তেও নিজের এমন বোকামোর জন্য নিজেকেই দোষ দিতে থাকে।